সময় দেব, ডেডিকেশন, এটা কতটা ইম্পর্টেন্ট? দেখো আমার কাছে যারা ইউ আর লুকিং জেনুইনলি বিউটিফুল, আমি আবার আরেকবার রিপিট করছি। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ফোন করে আর কি, ধরো স্কিনের জন্য হোক বা হেয়ারের জন্য হোক, খুব কম সংখ্যকই মানুষ আছে যারা প্রোডাক্ট ইউজ করে এবং ফিডব্যাকও দেয়, কিন্তু বেশিরভাগ মানুষও আজকের ডেটে জিজ্ঞাসা করে যে আমার স্কিনের এই প্রবলেম বা হেয়ারের এই প্রবলেম। দেখো সাধারণত মোটামুটি স্কিন যতই তুমি হেলদি একটা রুটিন ফলো করো, স্কিনের একটা বৈষম্য দেখা যাবে, যে কোথাও একটা পিম্পলস বা কোথাও একটা দাগের সমস্যা বা কিছু, কারণ আমরা হচ্ছে রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের পলিউশনে যেতে হচ্ছে, সানরেজে থাকতে হচ্ছে, যার ফলে আমাদের দৈনন্দিন আমাদের যে চাহিদাগুলো, স্কিনের যে নিডসগুলো, সেটা আমরা ঠিক মতন পূরণ করতে পারি না। কেউ কর্মরত মহিলা কেউ ঠিক মতন টাইম দিতে পারে না, যেটা তুমি বলছো বারবার যে টাইম, আমার স্কিনকে টাইম দিতে হবে, হেয়ারকে টাইম দিতে হবে, তাহলে আমার আজকের ডেটেও কিন্তু কোনো কোয়েশ্চেন থাকার নয়, কিন্তু তবুও কোয়েশ্চেন থেকে যায়। আজকে যে টপিকটা মানে বডি কেয়ারের কথাটা তুমি যেটা বলছো, মানুষ স্কিনের বলো মানে ফেসের কথা বলো বা হেয়ারের জন্য বলো, অনেক অনেক মানুষ আছে এখনও অবধি পিছিয়ে, মানে তারা এখনও ভাবে যে মুখে সাবান ইউজ করে নেবো, একটা বাইরে বেরোনোর সময় একটুখানি পাউডার পাফ করে নেবো, বা রাত্রিবেলা দরকার নেই, আমার এমনিতেই গরমকালে স্কিন থেকে অয়েল বেরোচ্ছে, সেরকম কোনো দরকার পড়ে না, এমনি স্কিন অয়েলি থাকে, কিসের দরকার? হ্যাঁ, চড়া রোদে গেলে তখন আমি কোনো সময় আলমারি থেকে বার করে একটা সানস্ক্রিন ইউজ করে নেব। এই যে মানসিকতা, এটা হচ্ছে প্রপার কলকাতা না দেখতে পেলেও আমি অত্যন্ত প্রত্যন্ত গ্রামে, মানে নর্থ 24 পরগনার দিকে হয়তো অনেকে রেগে যাবে যে আমরা তো ঠিক মতন মেনটেন করি কেন বলছেন, কিন্তু এরকমও অনেক জায়গায় আছে, সে বীরনগর, তাহিরপুর, রানাঘাট বা নদিয়ার দিকে, তুমি নদিয়ার দিকে, কৃষ্ণনগর, বেথুয়াডাউরি, শান্তিপুর, এরকমও জায়গা আছে যে যারা এখনো অবধি সাবান দিয়েই মুখ ধুচ্ছে, ট্যালকাম পাউডারটা গায়ের বদলে সে মুখেও মাখছে, অনেক কিছু এরকম করছে ভুলভাল, বা চুলেতেও সাবান দিচ্ছে, এরকমও আছে। কিন্তু আবার এরকমও আছে যে হ্যাঁ, ত্বক মানে স্কিনটা, ফেসের স্কিন, হেয়ার, বডির ত্বক, তিনটেই ঠিক মতন মেনটেন করছে, বা এরকম মানুষও আছে। আচ্ছা, এবার আজকে দেখুন, আপনারা তো ফোন করবেন, আমি সবসময় বলি যে বুধবারের অনুষ্ঠান মানে আপনাদের একটা বড় রোল থাকে, সেই রোলটা কি? এই অনুষ্ঠানে ফোন করে কথা বলা। আমরা মুখের যত্ন তাও কিছু লোক করি, আমরা চুলের যত্ন যখন ওই চুল পড়ে যায় তখন থেকে শুরু করি, কেয়ারফুল থাকি, অনেকে আবার এমনি চুলের যত্ন করেন, কিন্তু বডি কেয়ার মানে আ ফিউ পিপল এই ব্যাপারে কনসিয়াস থাকে বলে আমার মনে হয়, কারণ এটা আমরা শহরাঞ্চলে দেখি। কিন্তু ওই যে দোয়েল যে কথা বললেন যে একটু প্রত্যন্ত যদি মফস্বলে চলে যাও, সেখানে চুল স্কিনের, দোয়েল বললেন না যে ওয়ার্কিং লেডি, আমি তো এরকম দোয়েলকে বলবো, অনেককে দেখেছি বাড়িতে রান্না বান্না করতে গিয়ে নিজের কেয়ারটুকু করার সময় পান না। ওয়ার্কিং লেডি তো, ওয়ার্কিং মানে বাইরে গিয়ে কাজ করা তো আপনি ছেড়ে দিন, বিশাল বড় সংসার, সেখানে ছেলে মেয়ে আছে, শ্বশুর শাশুড়ি আছে, বাড়িতে অনেক লোক আছে, অনেকে আছে, একদম এক্স্যাক্টলি ঠিক কথাই বলেছো। ওয়ার্কশপে এসে তারা নিজেরাই বলে সারা দিন কাজ করতে করতে সময় পাই না ম্যাডাম, আমি পরিচর্যা কখন করব, আসে এরকমও বলে আমাকে। তো তাদের ক্ষেত্রে বলছি যে আজকে যে টপিকটা, আবার এরকমও আছে, প্রচুর ফোন পাই যে বডির ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, মুখটা ঠিকঠাক আছে, হেয়ারটাও ম্যানেজেবল, কিন্তু বডির জন্য কি করব, প্রচুর ট্যান পড়ে গেছে। মানে বডির ট্যানটা না এক এক সময় এরকম হয় যে শীতকালে আমরা সোয়েটার পরে বা শাল নিয়ে জ্যাকেট পরে মেকআপ করতে পারি, মেকআপ দিতে পারি, কিন্তু আমাদের গরমকালে বেশিরভাগ আমরা স্লিভলেস পরি বা একটা ব্লাউজ কাটা, একটা কোনো ডিজাইনার কোনো ব্লাউজ পরি, সেই সময়টাই অসুবিধা হয়, বিভৎস রকমের ট্যানিং এর সমস্যা এসে যায়, মানে যখন বডি পার্টটা বেশি এক্সপোজ থাকে প্রচন্ড। মানে আর এক গরমকালে বেশিরভাগ মেয়েরাই কিন্তু খুব খোলামেলা ড্রেস পরে, তো সেটা গরমের জন্য কিন্তু ট্যানটাও সেই বেশি বেশি হয়ে যায়, ট্যানটাও বেশি পড়ে। তো সেই কারণে আজকে বডির ট্যানের জন্য বা বডির শুষ্কতার জন্য একটু আলোচনা করব। কারণ দেখো আমাদের প্রত্যেকেরই কম বেশি ঘাম হয়, এবার ঘামের সাথে আমাদের পলিউশন বলো, আমাদের একটা সানরেজের তাপ বলো, সব কিছু মিক্স করে একটা ব্যাকটেরিয়া ফর্ম করে, সেই ব্যাকটেরিয়ার জন্য আমাদের ঘামে দুর্গন্ধ হয়, প্লাস হচ্ছে কি বডির রুক্ষতা চলে আসে, কারণ আর্দ্রতা, এই ঘর্মাক্ত অবস্থায় আমরা মনে করতে পারি যে আমার বডি তেল তেল করছে, কিন্তু যখন ঘামটা শুকিয়ে যায়, মানে যখন আমি এসিতে ঢুকছি, ঘাম শুকিয়ে গেল বা আমি মুছে নিচ্ছি ঘামটা, তারপরে আমরা ফিল করি আমার বডি কিন্তু শুকনো হয়ে গেছে, ড্রাই ফিল করি।
আর একটা কি ফিল করি, মানে মুখের থেকে কিন্তু হাতগুলো খুব কালো লাগছে, গলাটা কালো লাগছে, পিঠটা কালো লাগছে। মানে এই জিনিসগুলো আমরা তখনই খেয়াল করি যখন একদম লাস্টের দিকে অনেকটা ট্যান পড়ে যায়। প্রথমের দিকে কিন্তু আমরা অতটা খেয়াল করি না। মানে বাই দ্য ওয়ে তখন বোঝাও যায়, প্রথমে হয়তো অতটা বোঝা যায় প্রথমে বোঝা যায় না, কারণ বডির ট্যানটা আমরা অনেক সময় কি ছাতা ইউজ করছি ধরুন, বা আমরা অনেক সময় এমনও আছে যে বর্ষাকাল, এখন বৃষ্টি চলে এলো, খুব গরমকালে আমরা ছাতা ইউজ করি, বা অনেকে আছে কনসাস, মানে স্লিভলেস পরবোই না, ফুল স্লিভ পরবো গরমকালে, এটা খুব কম সংখ্যকই মানুষ। কিন্তু যারা এরকম দীর্ঘদিন ধরে করে ফেলে, মানে বেশিরভাগ গরমটাই না থাকতে পেরে স্লিভলেস পরছে বা খোলামেলা ড্রেস পরছে, তারা এই বর্ষাকাল থেকে শীতকালের মধ্যে নোটিস করে আমার বডিতে প্রচুর ট্যান পড়ে গেছে। আসলে ব্যাপার কি, আমরা মুখটা আয়নার সামনে দেখি, এক্সপোজড অংশ আর আনএক্সপোজড অংশ, এই দুটো ডিফারেন্স বুঝতে গেলে তো তাকে খানিকটা ওপেনলি আয়নার সামনে নিজেকেও দাঁড়াতে হবে। একদমই। এটাও কিন্তু অনেকে হয়তো করার সময় পায় না, অবকাশ পান না, বা আমাদের কি হয়, আমাদের যেখানে ওয়াশরুম বা আমরা যেখানে স্নান করি, আমাদের সেখানে পর্যাপ্ত নিজেকে দেখার মতো ব্যবস্থা অনেকের নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা অনেকে এখন নতুন ওয়েস্টার্ন অনেক রকম মডিউলার টাইপের এখন তৈরি হচ্ছে, ওয়াশরুম তৈরি হচ্ছে, মানে বাথরুম তৈরি হচ্ছে, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা পাই না। ছোট্ট হয়তো একটা আয়না লাগানো রয়েছে। আমি এই যে ট্যানটা পড়ছে, যেটা দোয়েল বলছেন একদম ঠিক, যে খোলা অংশ আর ঢাকা অংশ, তাতে এই যে আমাদের হাতে, আমাদের পিঠে, আমাদের গলার এখানে, আমরা বুঝবো কি করে? বুঝতেই পারি না আমরা। এবার তুমি বলো এর ট্রিটমেন্টের উপায়টা কি? এই বোঝাটা আবার আমরা না বুঝে যখন সামনের ব্যক্তি আমাদেরকে বলে না যে তোর গলাটা বা ঘাটটা বা পিঠটা তো ভীষণ পুড়ে গেছে, কেন রে কিছু করিস না, তখনই আমাদের কিন্তু টনকটা নড়ে, তার আগে নড়ে না। ঠিক ঠিক। তো এই জিনিসগুলোর মধ্যে বলবো, প্রথমেই কিন্তু একটা সাইন অফ আপনার বডির শুষ্কতা, মানে আপনার বডি যদি খুব ড্রাই হয়ে যায়, ভীষণ শুষ্কতা আপনার বডিটা, আপনি দেখছেন যে আপনি নখের আঁচড় দিলে আপনার একটা সাদা স্পট পড়ছে, তাহলে তখনই বুঝতে হবে আপনার বডি কিন্তু ঠিক মতন প্রপার পুষ্টি পাচ্ছে না। স্কিনকে আপনি পুষ্টি দিচ্ছেন, আপনি সেরাম ইউজ করছেন, ফেস ওয়াশ ইউজ করছেন, ক্রিম ইউজ করছেন, লোশন ইউজ করছেন, রাত্রিবেলা ভালো হেভি নাইট ক্রিম ইউজ করছেন, কিন্তু বডি পারপাসে আপনার যখন মনে হবে আপনার, আমি এই কটা দিন খুব গরমের জন্য এসিতে শুয়েছি, আমার স্কিনটা ড্রাই লাগছে, এখন একটু আমি লোশন ইউজ করছি কদিন, আমার ঠিক হয়ে গেছে, তা কিন্তু নয়। এটা কিন্তু সলভ হলো না আপনার প্রবলেম। এটা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে কি হবে, আপনার ভেতরে পুষ্টি ঢুকছে না। আমাদের বডির, বারবার করে বলছি, প্রত্যেকটা ফলিকলের সাথে কিন্তু আমাদের হেয়ারের সাথে ফলিকল যুক্ত, ফলিকলের ভেতরে যদি আমাদের এই যে পোর্সের ভেতরে আমাদের যে লেয়ার্সগুলো থাকে, আমাদের পুষ্টি দিতে হবে। পুষ্টি না দিলে কি আপনার স্ক্যাল্প বলুন, কি আপনার বডির পার্টসে বলুন, বা ফেসের জন্য বলুন, সব দিক থেকে শুষ্কতা চলে আসলেই মাছের আঁশের মতন স্কিন হয়ে যায়, আর শুষ্কতা চলে আসলেই বডির পার্টসটা পুরো আস্তে আস্তে কালোর দিকে